আসসালামু আলাইকুম। শীতকালে চায়ের সাথে এমন একটা টা হলে খুব একটা কিন্তু খারাপ হয় না। আজ আমি আপনাদেরকে শীতকালীন কিছু সবজি দিয়ে দারুণ একটা পাকোড়া তৈরি করে দেখাবো। প্রথমেই একটা পাতিলে আমি পানি নিয়েছি অর্ধেক পরিমাণ, এরপর এতে স্বাদমতো লবণ দিয়ে আমি এতে আলু, গাজর আর ফুলকপি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে পানিটা ছেঁকে ভালো করে সবজিগুলো তুলে নিব। এরপর একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, 3-4টা কাঁচামরিচ কুচি, তবে ঝাল নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। পেঁয়াজটা হালকা একটু নরম করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে নিব একটি ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে ঝুড়ো করে নিব। এভাবে আমি কিছুক্ষণ ডিমটা ঝুড়ো করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো করে এটা একটু হার্ড হচ্ছে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আমি প্রায় 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন চুলাটা অফ করে এটা এক সাইডে নামিয়ে রাখবো। এবার আমি যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো ভালো করে একটা হামানদিস্তার এই স্ম্যাশারটা দিয়ে স্ম্যাশ করে নিব। ভালো করে এটাকে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 চামচ ভাজা মশলার গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চামচ চিনি, আর যে ডিমটা ঝুড়ো করে ভেজে নিয়েছিলাম সেটুকুও দিয়ে দিলাম। এখন এতে 2 থেকে 3 টেবিল চামচের মতন আমি ময়দা অ্যাড করব। এরপর আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কলি কুচি আর একটা কাঁচা ডিম দিয়ে আবারও আমি এটাকে মেখে নিয়েছি। ডিমটা দিয়েছি যাতে ভালোভাবে বাইন্ডিং হয়। এখন তেল গরম করে একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখন একদম মিডিয়াম টু লো আছে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আর এক পিঠটা যখন শক্ত হবে তখনই উল্টাতে যাবেন। যেহেতু এই মিশ্রণটা অনেক বেশি নরম, তাই দেওয়ার পরে কিছুক্ষণ পরে উল্টাবেন না। যখন দেখবেন এক সাইডে শক্ত হয়েছে তখন উল্টে দিবেন। এরপরে 2 সাইডটাই সুন্দর করে লাল করে ভেজে এভাবে তুলে ফেলবেন। সো ভিউয়ার্স, চায়ের কাপ কি রেডি? তাহলে চায়ের সাথে টাটাও বানিয়ে ফেলুন আর আমাদেরকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।